আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব ইসলামের সবচেয়ে মহিমান্বিত একটি রাত শবে কদর সম্পর্কে। কেন এই রাত হাজার মাসের চেয়েও উত্তম, এই রাতে কোন আমলগুলো করলে জীবনের আমূল পরিবর্তন আসতে পারে, কিভাবে আল্লাহর কাছে ক্ষমা চাইলে তিনি আমাদের সমস্ত গুনাহ মাফ করে দেন, কেন এই রাতকে জীবনের টার্নিং পয়েন্ট বলা হয় এবং কিভাবে আপনি এই এক রাতকে কাজে লাগিয়ে নিজের ভাগ্যকে নতুনভাবে লিখে নিতে পারেন, এসব বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব আজ। তাই অনুরোধ থাকলো ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের দিকে এমন কিছু গুরুত্বপূর্ণ দোয়া, আমল এবং বাস্তব জীবনের উদাহরণ শেয়ার করা হবে যা আপনার চিন্তাধারা বদলে দিতে পারে এবং আপনার জীবনকে আলোর পথে নিয়ে যেতে পারে। শবে কদর এমন একটি রাত যা শুধু একটি রাত নয়, বরং এটি রহমাত, বারকাত, মাগফিরাত ও নাজাতের এক অপূর্ব সমন্বয়। এই রাতের মর্যাদা এতটাই বেশি যে আল্লাহ তাআলা নিজেই ঘোষণা করেছেন এই রাত হাজার মাসের চেয়েও উত্তম, অর্থাৎ এই এক রাতের ইবাদত ৮৩ বছরেরও বেশি সময়ের ইবাদতের সমান। ভাবুন, একটি রাত যার মধ্যে লুকিয়ে আছে পুরো একটি জীবনের সমান মূল্য। এই সুযোগ যদি আমরা হারিয়ে ফেলি তাহলে এর চেয়ে বড় ক্ষতি আর কিছু হতে পারে না। উক্তি: শবে কদর সেই রাত যেখানে অশ্রু আর দোয়ার মিলনে লেখা হয় নতুন ভাগ্যের গল্প। আমরা অনেকেই জীবনের দৌড়ে ব্যস্ত হয়ে পড়ি। দুনিয়ার চিন্তা, কাজের চাপ, সম্পর্কের জটিলতা, এসবের মধ্যে আমরা ধীরে ধীরে আল্লাহর কাছ থেকে দূরে সরে যাই। নামাজ পড়তে ইচ্ছা করে না, কুরআন তেলাওয়াত করা হয় না, দোয়া করতে ভুলে যাই। কিন্তু শবে কদর আমাদের জন্য একটি সুযোগ, ফিরে আসার সুযোগ, নিজেকে নতুন করে গড়ার সুযোগ, আল্লাহর দরবারে মাথা নত করার সুযোগ। এই রাতে আল্লাহর রহমত আকাশ থেকে নেমে আসে, ফেরেশতারা অবতরণ করেন এবং চারদিকে ছড়িয়ে পড়ে এক অদ্ভুত প্রশান্তি। এই রাত এমন একটি রাত যখন আসমানের দরজাগুলো খুলে দেওয়া হয়, দোয়াগুলো কবুল করা হয় এবং পাপীদের জন্য ক্ষমার ঘোষণা দেওয়া হয়। শবে কদর লুকিয়ে আছে রমজানের শেষ দশকের বিজোড় রাতগুলোতে। তাই আমাদের উচিত শুধুমাত্র একটি রাত নয়, বরং শেষ দশকের প্রতিটি রাতেই ইবাদাতে মগ্ন থাকা, কারণ আমরা জানি না কোন রাতটি আমাদের জন্য শবে কদর হয়ে আসবে। এই অনিশ্চয়তার মধ্যেই রয়েছে আল্লাহর এক বিশেষ হিকমা, যাতে বান্দারা আরও বেশি ইবাদতের দিকে আগ্রহী হয়। উক্তি: শবে কদর হলো সেই রাত যেখানে একটি দোয়াই বদলে দিতে পারে পুরো জীবন। এই রাতে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ক্ষমা চাওয়া। আমরা সবাই ভুল করি, পাপ করি, গুনাহে জড়িয়ে পড়ি, কিন্তু আল্লাহ তাআলা আমাদের জন্য সব সময় ক্ষমার দরজা খোলা রাখেন। শবে কদর সেই দরজায় কড়া নাড়ার সেরা সময়। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞাসা করেছিলেন, শবে কদরে কি দোয়া পড়বেন? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছিলেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা আফু আন্নি। এই ছোট্ট দোয়ার মধ্যে লুকিয়ে আছে বিশাল শক্তি। যদি আমরা এই দোয়া অন্তর থেকে পড়তে পারি, চোখের পানি ফেলে আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারি, তাহলে আমাদের অতীতের সব গুনাহ মাফ হয়ে যেতে পারে। উক্তি: যে হৃদয় শবে কদরে কাঁদতে জানে সেই হৃদয় কখনো খালি ফিরে যায় না। শবে কদর শুধু ইবাদতের রাত নয়, এটি আত্মশুদ্ধির রাত। এই রাতে আমাদের উচিত নিজের অন্তরকে পরিষ্কার করা, হিংসা, অহংকার, ঘৃণা, রাগ এসব থেকে নিজেকে দূরে রাখা, কারণ আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় সেই বান্দা যার অন্তর পবিত্র এবং নম্র। আমরা অনেক সময় অন্যের সফলতা দেখে হিংসা করি, অন্যের ভুল নিয়ে হাসাহাসি করি, নিজের অহংকারে ভেসে যাই। কিন্তু শবে কদর আমাদের শেখায় নিজেকে ছোট করে দেখতে, নিজের ভুলগুলোকে স্বীকার করতে এবং আল্লাহর সামনে নিজেকে অসহায় হিসাবে তুলে ধরতে। এই রাতে যদি আপনি সত্যিকার অর্থে নিজেকে পরিবর্তন করার সিদ্ধান্ত নিতে পারেন, তাহলে এই রাত আপনার জীবনের টার্নিং পয়েন্ট হয়ে যেতে পারে। অনেক মানুষ আছে যারা একটি রাতেই নিজের জীবন বদলে ফেলেছে, পাপের পথ ছেড়ে আলোর পথে ফিরে এসেছে। উক্তি: শবে কদরের এক মুহূর্তও অমূল্য, কারণ এই মুহূর্তই হতে পারে আপনার জীবনের সবচেয়ে বড় পরিবর্তনের সূচনা। বন্ধুরা, আপনি দেখছেন আপনার প্রিয় চ্যানেল আলোর মাধুরী। এই ধরনের আরও সুন্দর ও উপকারী ইসলামিক ভিডিও পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। এখন কথা বলি এই রাতে আমরা কি কি আমল করতে পারি। প্রথমত, বেশি বেশি নফল নামাজ পড়া। তাহাজ্জুদ নামাজ এই রাতে বিশেষ গুরুত্ব বহন করে। দ্বিতীয়ত, কুরআন তেলাওয়াত করা। কুরআন নাজিল হয়েছে এই রাতে, তাই কুরআনের সাথে সময় কাটানো অত্যন্ত ফজিলতপূর্ণ। তৃতীয়ত, দোয়া করা, নিজের জন্য, পরিবারের জন্য, উম্মাহের জন্য। চতুর্থত, ইস্তিগফার করা, বারবার আস্তাগফিরুল্লাহ বলা। পঞ্চমত, দুরুদ শরীফ পড়া। এই সব আমলগুলো আমাদেরকে আল্লাহর আরও কাছাকাছি নিয়ে যায়। শবে কদর আমাদের শেখায় এই দুনিয়া ক্ষণস্থায়ী,
আমরা যতই দৌড়াই, যতই সংগ্রাম করি, শেষ পর্যন্ত আমাদের ফিরে যেতে হবে আল্লাহর কাছেই। তাই এই দুনিয়ার পিছনে অন্ধভাবে না ছুটে আখিরাতের জন্য প্রস্তুতি নেওয়াই সবচেয়ে বুদ্ধিমানের কাজ। উক্তি: যে শবে কদরকে চিনতে পারে সে দুনিয়ার মোহ থেকে মুক্তি পেতে শুরু করে। শেষ কথা, শবে কদর এমন একটি সুযোগ যা আমরা যদি কাজে লাগাতে পারি তাহলে আমাদের পুরো জীবন বদলে যেতে পারে। তাই এই রাতকে অবহেলা না করে নিজের জীবনকে নতুনভাবে গড়ার একটি সুযোগ হিসাবে গ্রহণ করুন। মোবাইল, সোশ্যাল মিডিয়া, দুনিয়ার সব ব্যস্ততা থেকে দূরে সরে গিয়ে এই রাতটি কাটান আল্লাহর ইবাদতে। বিশ্বাস রাখুন, আপনার প্রতিটি দোয়া, প্রতিটি অশ্রু, প্রতিটি সিজদা আল্লাহর কাছে পৌঁছে যাচ্ছে। যদি আজকের ভিডিওটি আপনার ভালো লাগে তাহলে লাইক দিন, কমেন্ট করুন এবং অবশ্যই শেয়ার করুন। আর এমন আরও ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আপনার প্রিয় চ্যানেল আলোর মাধুরী। সবাইকে ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।